মারলো? কে মারলো? জানতাম স্যার। বাহ ভাবি বাহ, আপনি তো পাক্কা শিকারী। উড়ন্ত বাঘটাকে ফেলে দিলেন। তা হঠাৎ কোত্থেকে উদয় হলে কদম আলী? আর বলো না দোস্ত, ব্যবসায়ী মানুষের কি ঠিক ঠিকানা আছে? তাহলে তোমার চামড়ার ব্যবসা বেশ জমজমাট, তাই না? চামড়ার ব্যবসা বলো না, বলো ট্যানারি, তা মোটামুটি সামথিং। তোমার কি খবর, চাকরি না ব্যবসা? হ্যাঁ, মানে কিসের চাকরি? ব্যবসা। ব্যবসা করবে, ব্যবসা ছাড়া টাকার মুখ দেখা যায়? কারেক্ট, ঠিক বলেছেন ভাবি। টাকা না থাকলে জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় না, আর সেই টাকা তৈরির একমাত্র মেশিন হলো ব্যবসা। আর বড় ঝুঁকি না নিলে বড় ব্যবসাও হয় না। কথাটা আপনি বন্ধুকে বোঝান। লন্ডন থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে প্রসপেক্টিভ একটা প্ল্যানও নিয়ে এলো। এখন চাকরির কথা ভাববার কোনো মানে হয়? তা তো ঠিকই। তা সাহেব, কথাটা তোমার ভাইজানকে বলনি? ও মুখ খুলবে হ্যাঁ? তবেই তো হয়েছে। ভাইজানকে বলবো আমি নিজে। কদম ভাই, জি। ভাইজানকে রাজি করাবার দায়িত্ব আমার। এখন আপনি বলুন, আপনি আমাদের হেল্প করবেন কিনা? আমি মানে, এটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। হোক নিজস্ব ব্যাপার, সাহেব তো আপনার বন্ধু। জি জি জি। ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ওরও নেই, আমারও নেই। আচ্ছা, আপনি অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান, মনে হয় পাবলিক রিলেশন খুব ভালো। আপনার বুদ্ধি পরামর্শ আমাদের ভাইটাল নেসেসিটি, তাই আপনাকে আমরা পাশে চাই। ঠিক আছে, আগে আপনার ভাইজানকে রাজি করা। ডেইজি, উই শুড লিভ নাও। বাড়ি চলো। চলি কদম আলী। আচ্ছা See you again. পাখি, থ্যাঙ্কস, আবার দেখা হবে। দেখা তো হতেই হবে, না হলে সৎ ভাই সবুজকে কি করে গ্রাম থেকে সরাবো? আমার এত বড় সওদা ময়নাকে কবজায় আনতে হবে না? কি আছে? বিয়ে। না রে, এখন না রে ময়না। কেন? আমার একটা স্বপ্ন আছে, এমন একটা কার্বোরেটর তৈরি করব যাতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। তাতে আমার কি? আরে বলে কি, তেলের খরচ কমে গেলে মাঠে মাঠে ট্রাক্টর চলবে অনেক। কেন? ধ্যাৎ, কিচ্ছু বুঝিস না, মাছ ভাজা ছাড়া কিচ্ছু বুঝিস না। আমাদের দেশে চাষিরা গরিব, তেলের খরচ কুলিয়ে উঠতে পারে না, তাই ওরকম একটা কার্বোরেটর তৈরি করতে পারলে। থাক তোর কার্বোরেটর নিয়ে, আমি চললাম। আমাকে শত ডাকলে আর পাবি না। তা যা না। সাহেব কোথায়? ব্যবসার কাজে শহরে ব্যাংকে গিয়েছে। খুব ভালো, এতদিনে তাহলে ব্যবসার খেয়াল মাথায় ঢুকেছে আমার দোস্তের। ব্যবসা বললে তো আর ব্যবসা হয় না, টাকার দরকার, অনেক টাকা। হাফিজ মেয়ে তো টাকার অভাব নেই। বলে তো সাহেবকে লেখাপড়া শিখাতে নগদ টাকা সব শেষ। চালাকি। সাহেবের জন্য আর কত টাকা খরচ হয়েছে? টাকা খরচ করে তো ওই সৎ ভাইটার পেছনে। কাজকর্ম নেই, শুধু খাবে আর গ্রামের মেয়ে লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ওই ভাবি আর ভাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এই তুমি কি বলছো মেজো বউ? আমি তো সবার ভালোর জন্যই বলছি ভাইজান। তাই বলে আমার এত কষ্টে গড়া সম্পত্তি? ভাইজান, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কেন থাকবো? তাহলে কেন সাহেবকে এত কষ্ট করে এতগুলো বছর লন্ডনে রেখে লেখাপড়া শিখালেন? সে কি চাকরির জন্যে? খুব পয়সা পাবে চাকরি করে। বিশ্বাস করুন ভাইজান, সাহেব লন্ডন থেকে ব্যবসার যে প্ল্যান নিয়ে এসেছে, আমি শিওর তাতে মাত্র 2 বছরে 10 গুণ হয়ে ফিরে আসবে এই টাকা। কেন আমরা বড় হব না ভাইজান? তোমাদের সঙ্গে কি কথায় পার্বাজ্য আছে? তোমরা হলে সব শিক্ষিত, আর আমি হলাম গিয়ে মূর্খ মানুষ। জি ভাইজান, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গুরুজন, আপনার দোয়াই সবচেয়ে বড় সম্পদ। আমাদের উপর বিশ্বাস রাখুন ভাইজান। শাহেদ আপনার ভাই, এক মায়ের পেটের ভাই। আর আমি এ বাড়ির মেজু বউ। এ বাড়ির যাতে অমঙ্গল হয় তা কি আমরা করতে পারি ভাইজান? আমি শুধু চাই আমাদের সবার বেঁচে থাকার ধারাটা বদলে দিতে। কিন্তু ভাইজান, আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে তো সবকিছু ব্যর্থ হয়ে যাবে ভাইজান। বেশ, আমি আজই আনোয়ার শেঠের সঙ্গে কথা বলবো।
আনোয়ার শেঠ। ঠিক আছে, কাল 11টায় টাকা নিয়ে রেজিস্ট্রারি অফিসে হাজির থাকবো। তাহলে এখন আমি আসি আনোয়ার শেঠ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে আরে করে কি? ছাড় এটা। আগে বল কোনটা বড়, তোর এই লোহা লক্কর না ময়না? আহা বলছে এটা ছাড়। না বল। কি মুশকিল। আরে ময়নার চেয়ে আমার বড় কিছু আছে নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চোখেই পড়ি না। আবার বলে ময়নার চেয়ে বড় কিছু আমার আছে নাকি? এই এটা কি জানিস? জানি, আমার সতীন। হ্যাঁ? তুই ওই সতীনকে নিয়ে ঘর কর, আমি যাই। আরে আরে, আরে। কার্বোরেটর কি নিয়ে ঘর বাঁধা যায় নাকি? ঘর বাঁধবো তো আমার ময়না পাখিকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছো নাকি? কেন, তোমার কি তাতে গায়ে ছ্যাঁকা লাগে নাকি? আহা, আমার গায়ে ছ্যাঁকা লাগবে কেন? আমার তো বরং গায়ের মানুষ হিসাবে খুশি হবার কথা। অবশ্য যদি তোমরা সত্যি ঘর বাঁধতে পারো। তার মানে কি বলতে চাও তুমি? বলছি তোমার ভাইজানের কথা। ভাইজান কি করেছে? ভাইজান তোমার ভাইজান যে তোমাদের সমস্ত সম্পত্তি মার বসত বাড়িটাও বিক্রি করে দিচ্ছে আনোয়ার শেঠের কাছে। অসম্ভব, ভাইজান কিছুতে এই কাজ করতে পারে না। আরে আমিও তো তাই অবাক হয়ে গেছি। অথচ দেখো আজই দলিল পর্যন্ত রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভিটে বাড়ির দলিল। থাকার এই ভিটেটুকু রাখলে না? সবই যখন বেঁচে দিলাম, তখন এটা রেখে কি হবে? কাঁদছো কেন? বাবা যখন মারা যান, তখন ওই 6 বছরের মেজো আর 3 বছরের সবুজকে ছাড়া কি রেখে গিয়েছিলেন? 1 কোটি জমিও তো ছিল না। এই ভিটোটুকু পর্যন্ত বাধা ছিল আনোয়ার শেঠের কাছে। তারপর তিল তিল করে কিভাবে এই সম্পত্তি আমি গড়েছি তা তো তুমি ভালো করেই জানো বড় বউ। এতদিন আমার হিসেবে আমি সব গড়েছি, আর যদি মেজ সব হিসেবে দায়িত্ব নিতে চায়, আরো বড় হবার জন্য সবকিছু ভেঙে গড়তে চায়, আমি কেন তাকে বঞ্চিত করব? সবুজের কথা একবারও ভাবলে না? সবুজকে এই সংসারের বাইরে মা দুটো হলেও বাপটা একটাই। সবুজের দায়িত্ব মেজরই। মেজো যদি কোনোদিন সে দায়িত্ব অস্বীকার করে? বড় বউ, মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। আর মেজো তো আমারই ভাই, মায়ের পেটের ভাই। তুমি কিচ্ছু ভেবো না, চলি। হ্যাঁ চল রে মেজো, এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার? দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না, চাও তার সম্পত্তি। আহা। কি কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ থামবি তুই? কেন থামবো? আমি সংসার ভাঙতে চাই। তাই তো মনে হচ্ছে। সবুজ তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন শুনলেন ভাইজান, কি যাতা বলছে? ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। মেজো, তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্ন পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছু দেখতে যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা কি? দেখবে দেখবে তোমাকে
আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ, দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারের বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি না তো কি, গ্রামের লোকের চোখ নেই, তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে, যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? সবুজ! কি করছো? বেরিয়ে যাই বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রটাচ্ছিস। দুধ কলা দিয়ে সাপ পুষেছিল বড় বউ, সাপ পুষেছিল। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি, তবে কসম খেয়ে বলছি, তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই! দাঁড়াও, দাঁড়াও! ফিরিয়ে নাও তোমার কসম, তোমার কসম ফিরিয়ে নাও। সবুজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চল, মেজো। সবুজ! সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচলটা উড়িয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি, তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, এ আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না।